পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বিকল্প মুদ্রা হলো বিটকয়েন। এটি সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি হিসেবে পরিচিত। সহজ করে বলতে গেলে ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল মুদ্রা, যা কোনো ধরনের সরকারি বা বেসরকারি কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে না। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু এটি কোনো প্রতিষ্ঠানের অধীনে চলে না এবং কাগজে ছাপা হয় না, তাহলে বিটকয়েন কিভাবে তৈরি হয়? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিটকয়েন মাইনিং কী এবং কিভাবে করা হয়। সো পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিটকয়েনের মতো ডিজিটাল কারেন্সি তৈরি করার পদ্ধতিকে বলা হয় মাইনিং। মাইনিং অবশ্য খনি থেকে সোনা বা রূপা উত্তোলনের মতো নয়। অতীতে এক বিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিল 55 লক্ষ টাকা পর্যন্ত, আর বর্তমানে একটি বিটকয়েনের মূল্য প্রায় 17.5 লক্ষ টাকা। বিটকয়েন মাইনিং কী এবং কিভাবে বিটকয়েন মাইনিং করা হয় সে সম্পর্কে আলোচনা করার আগে বিটকয়েন কিভাবে কাজ করে সে সম্পর্কে প্রাথমিক আলোচনা করা জরুরি। আমরা নিরাপদে অর্থ রাখার জন্য বিভিন্ন ব্যাংকে বিশ্বাস করে আমাদের কষ্টার্জিত টাকা জমা রাখি, কিন্তু কিছু দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তা গ্রাহকের টাকা নিয়ে ছিনিমিনি খেলে। 2008 সালের বৈশ্বিক অর্থনীতি মন্দা তার অন্যতম উদাহরণ। সেই মন্দার জন্য ব্যাংক, ঋণ গ্রহীতা ব্যবসায়ীরা দায়ী নয়, বরং আমেরিকান সরকারের ভুল পলিসি এবং অব্যবস্থাপনার কারণেই এমনটি হয়েছিল। এরকম পরিস্থিতিতে এক নতুন মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটে, যার নাম ক্রিপ্টোকারেন্সি। আর এই ক্রিপ্টোকারেন্সির প্রথম পরীক্ষামূলক মুদ্রা হলো বিটকয়েন। 2009 সালে সাতোশি নাকামোটো নামের এক ব্যক্তি বিটকয়েন প্রদানের মাধ্যমে বিটকয়েন লেনদেনের সূচনা করেন। বিটকয়েন হলো পিয়ার টু পিয়ার ব্যবস্থা, অর্থাৎ প্রেরক এবং প্রাপকের কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি বিটকয়েন লেনদেন সম্পূর্ণ হয়। তাই এখানে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন নেই এবং এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যেমন, যদি একজন ব্যক্তি জাপান থেকে কানাডায় বিটকয়েন পাঠায়, তবে এর জন্য কোনো ব্যাংক বা সরকারের সহায়তা লাগবে না। এমনকি এই দুই দেশের সরকারও নজরদারি করতে পারবে না যে কে কার কাছে কত টাকা পাঠাচ্ছে। বিটকয়েনের লেনদেন প্রক্রিয়াকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি দ্বারা লেনদেনের সত্যতা যাচাই করা হয়। ব্যাংকে যেমন কেন্দ্রীয় সার্ভারে সব অ্যাকাউন্টের তথ্য থাকে, সেখান থেকে টাকা পয়সার হিসাব রাখা হয়, কিন্তু বিটকয়েনে যেহেতু কোনো কর্তৃপক্ষ নেই, তাহলে এই সত্যতা যাচাইয়ের কাজটি করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক। তারা বিটকয়েন প্রক্রিয়া সচল রাখতে সহায়তা করে এবং তাদের অ্যাকাউন্টে লেনদেনের অংশ হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন জমা হয়। এই প্রক্রিয়াকে বিটকয়েন মাইনিং বলা হয়। লেনদেনের এত জটিল পদ্ধতি কেন তৈরি করা হয়েছে? এর কারণ হলো কম্পিউটারের লেখা যে কোনো জিনিস কপি পেস্ট করে মুহূর্তের মধ্যেই দ্বিগুণ তিনগুণ উৎপাদন করা যায়। ডিজিটাল মানি, তাই এর লেনদেনের প্রক্রিয়া কম্পিউটারের সাধারণ ভাষায় লেখা হলে যে কেউ কপি পেস্ট করে তার টাকা বাড়িয়ে নিতে পারত। এই বিষয়টি বন্ধ করার জন্য ক্রিপ্টোগ্রাফি বা এক ধরনের গোপন ভাষায় বিটকয়েনের লেনদেনের হিসাব লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতিকে বলা হয় ব্লকচেইন। ব্লকচেইন এক ধরনের উন্মুক্ত হিসাবের খাতা, যেখানে বিটকয়েনের প্রতিটি লেনদেন সবার জন্য উন্মুক্ত থাকে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই হিসাব দেখা যায় এবং একসাথে অসংখ্য কম্পিউটারে এর তথ্য সংরক্ষিত থাকে। তাই কোনো এক জায়গায় পরিবর্তনের মাধ্যমে বিটকয়েনের তথ্য বদলানো যায় না। এ কারণেই বিটকয়েন একটি বিখ্যাত এবং সুরক্ষিত ব্যবস্থা বটে। বিটকয়েন লেনদেন যত বাড়ছে, সেই সাথে বিটকয়েন মাইনিং করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। কয়েক বছর আগেও সাধারণ বাসাবাড়ি কম্পিউটারেই মাইনিং করা যেত। তখন মানুষ অবসর সময় উপার্জনের মাধ্যমে হিসেবে বিটকয়েন মাইনিং করত। অনেকেই রাতে ল্যাপটপে বিটকয়েন মাইনিং প্রসেস শুরু করে ঘুমাতে যেত। সকালে উঠে দেখতো অনেক বিটকয়েন জমা হয়েছে। অতীতে বিটকয়েন মাইনিং এতটাই সহজ ছিল, কিন্তু বর্তমানে এটি মোটেও সহজ নয়। বর্তমানে মাইনিং করে লাভজনক অবস্থায় পৌঁছাতে বহু কোটি টাকা খরচ করে
কমপক্ষে ছোটোখাটো একটি ডাটা সেন্টার গড়ে তুলতে হয়। তারপরও এই বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়া শতভাগ নিশ্চয়তা নেই। এখন বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি বিটকয়েন মাইনিং করছে। বিটকয়েন মাইনিং গড়ে তোলার জন্য দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো যেখানে ফান্ড গড়ে তোলা হবে সেখানকার আবহাওয়া ও সেই দেশে বিদ্যুতের দাম। লাভজনক বিটকয়েন মাইনিং ফান্ড গড়ে তোলার জন্য হাজার হাজার কম্পিউটার দিনরাত চালিয়ে রাখতে হয়। এসব কম্পিউটারে আবার আরও কয়েক হাজার উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিইউ বা গ্রাফিক্স কার্ড লাগানো থাকে। এসব একটি গ্রাফিক্স কার্ডের প্রসেসিং পাওয়ার সাধারণ কম্পিউটার সিপিইউ এর চেয়ে অনেক গুণ বেশি। এক ছাদের নিচে এত এত ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পিউটার থাকার কারণে এগুলো স্বাভাবিকভাবে অত্যন্ত গরম হয়ে ওঠে। তাই প্রাকৃতিকভাবে অপেক্ষাকৃত ঠান্ডা অঞ্চল বিটকয়েন মাইনিংয়ের জন্য বেছে নেওয়া হয়। বর্তমানে বেশিরভাগ বিটকয়েন মাইনিং গড়ে উঠেছে শীতপ্রধান দেশগুলোতে। রাশিয়া, কানাডা, আইসল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং চীনের সবচেয়ে বেশি বিটকয়েন মাইন রয়েছে। এসব জায়গায় কম্পিউটার ঠান্ডা রাখার জন্য খুব বেশি খরচ করতে হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্যুতের দাম। এত কম্পিউটার একসাথে চালানোর জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ এর দরকার হয়। কোনো এলাকার বিদ্যুতের দাম যদি বেশি হয় সেখানে বিটকয়েন মাইনিং করা সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে সস্তা বিদ্যুৎ সংযুক্ত এলাকাগুলোতে বিটকয়েন মাইনিং করা হয়। তবে বেশ কিছু বিটকয়েন ফার্মের মাসিক বিদ্যুৎ বিল 10 কোটি টাকারও বেশি আসে। উৎপাদন এত কঠিন এবং ব্যয়বহুল হওয়ার পরেও এই ক্ষেত্রটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় পরিণত হয়েছে। প্রতিটি বিটকয়েন 10টি ভাগে বিভক্ত। এগুলোকে বলা হয় সতোশি। প্রতিদিন হাজার হাজার প্রতিষ্ঠান এবং লক্ষ লক্ষ ব্যক্তির মাইনিংয়ের মাধ্যমে মাত্র 900 বিটকয়েন উৎপাদিত হয়। তবে বিটকয়েন চাইলেই ইচ্ছামতো উৎপাদন করা যায় না। বিটকয়েনের সংখ্যা কখনোই 21 মিলিয়ন বা 2 কোটি 10 লাখের বেশি হবে না। এখনও পর্যন্ত প্রায় 19.2 মিলিয়ন বিটকয়েন উৎপাদিত হয়েছে এবং মাত্র 1.76 মিলিয়ন বিটকয়েন উত্তোলনের জন্য অবশিষ্ট আছে। এই পরিমাণ বিটকয়েন মাইনিংয়ের পর নতুন করে আর কোনো বিটকয়েন উৎপাদন করা যাবে না। বিটকয়েন মাইনিং করে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তা দিন দিন কমে যাচ্ছে। তবে ধারণা করা হয় বর্তমানে সারা পৃথিবীতে প্রায় লক্ষাধিক বিটকয়েন মিলেনিয়ার রয়েছে। তার মানে প্রায় 1 লক্ষেরও বেশি প্রত্যেকের কাছেই কম।